হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের আজকের ক্লাস হলো টেন্স বাংলায়, যেটা বাংলায় একটা বাক্য শুনলেই তাতে আমি বুঝতে পারি এটা কোন টেন্সে আছে। আশা করি আজকের এই একটা ক্লাসেই আপনাদের সেই বাংলায় টেন্স ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করি। তো টেন্স প্রথমত তিন প্রকার। টেন্স অর্থ সময় বা কাল। তো টেন্স প্রথমত তিন প্রকার, এটা আমরা জানি, যেটা পাস্ট, আরটা হলো প্রেজেন্ট, তারপর হলো ফিউচার, মানে যেটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো এখন আমি এমনই একটা ট্রিক্স বলবো যেটা আপনি মনে রাখলে আপনি এই বাক্যটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কোন টেন্সে আছে। সেটা হচ্ছে পাস্টে আছে নাকি প্রেজেন্টে আছে নাকি ফিউচারে আছে। তো এই যে দেখেন, এটা কি চিনেন? এটি একটি লম্ব। এটা একটি লম্ব। তো এই লম্বার মধ্যে কয়টা বর্ণ আছে? তিনটা বর্ণ আছে। কি কি? ল, ম এবং ব। তো যখন আমি একটা বাক্যের শেষে ল এবং ম এই দুইটা দেখব, তখন আমি বুঝতে পারবো যে এটা পাস্ট টেন্স। ক্রিয়ার শেষে রং। যখন আমি একটা বাক্যের ক্রিয়ার শেষে ল এবং ম দেখতে পাবো, তখন আমি বুঝতে পারবো কি এটা পাস্ট টেন্স। এবং যখন কোনো ক্রিয়ার শেষে আমি ব দেখতে পাবো, তখন বুঝবো এটা কোন টেন্স? ফিউচার টেন্স। এবং যখন আমি এই ক্রিয়ার শেষে ল ম ব দেখতে না পাবো, তখন বুঝবো এটা প্রেজেন্ট। লম্ব না থাকে, যখন এই লম্ব কোনো ক্রিয়ার শেষে আমি দেখতে পাবো না, তখনই বুঝতে পারবো কি এটা প্রেজেন্ট। যেমন দেখেন, আমি ভাত খাইলাম। তো এটা এখন কোন টেন্সে আছে বলেন? পাস্ট টেন্সে। কিভাবে বুঝলাম? ক্রিয়ার শেষে ম পাওয়া গেছে। ক্রিয়ার শেষে ম। এখন দেখেন, আমি ভাত খাই কোন টেন্স? আমি ভাত খাই, এটা প্রেজেন্ট টেন্স। কিভাবে বুঝলাম? ল ব ম একটাও নাই এর ভিতরে। হ্যাঁ, এটার শেষে এই লম্ব নাই। আমি ভাত খাবো কোন টেন্স? ফিউচার টেন্স। কিভাবে বুঝলাম? ক্রিয়ার শেষে ব পাওয়া গেছে। ক্রিয়ার শেষে ব আছে। তখন আমরা বুঝলাম যে আমাদের এই লম্ব ল এবং ম যদি আমাদের ক্রিয়ার শেষে থাকে তাহলে হবে পাস্ট টেন্স, এবং যদি আমাদের ক্রিয়ার শেষে ব থাকে তাহলে হবে ফিউচার টেন্স। আর যদি আমরা এই লম্ব না পাই তখন কি হবে? প্রেজেন্ট টেন্স। কিন্তু এখন বলেন, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কিভাবে বুঝলেন? কারণ এটার শেষে ল ব ম কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আপনার ট্রিক্স ঠিক আছে, কিন্তু এই যে নি থাকার কারণে এটা পাস্ট টেন্স। এখন আমাদের এটা মনে রাখতে হবে যে না নি, এই নানি বলতে আপনি কাকে বোঝেন? নানি আমরা বলি যে আমার আম্মুকে। তার মানে সে অনেক পুরানা। নানি কথাটার মধ্যেই কেমন যেন একটা পুরনো ভাব আসে। তার মানে আমার যদি কোনো সেন্টেন্সের শেষে নানি থাকে, না অথবা নি, তখন আমরা বুঝতে পারবো এটাও কি পাস্ট। এটাও একটা ট্রিক্স, যে যখন আমি ভাত খাইনি অথবা পাইনি বা যাই হোক, খাই না,
তাহলে এখন যে জিনিসটা আমাদের শেষে আমরা নানি পাবো সেটাও বুঝতে পারবো কি, যেটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স। তারপরে দেখেন আরেকটা উদাহরণ দেই, আমি বল খেলি, এটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স। কিভাবে বুঝলাম? শেষে ল পাওয়া গেছে, শেষে ল পাওয়া গেছে। মানে কিন্তু এখানে একটা ট্রিক্স আছে, চলি, বলি, খেলি, তুলি, এতে যদি থাকে তখন আমরা বুঝবো যে এটা শেষে ল থাকার পরেও এটা প্রেজেন্ট টেন্স, কারণ এদের জন্মই হলো গিয়া ল দিয়ে। এই লটা কিন্তু যে কোনো টেন্সের কারণে আসে নাই। এই ভার্বটার জন্মটাই যে চল শেষে ল আছে, বল শেষে ল আছে, এই ভার্বের জন্মই হয়েছে ল, এটা কিন্তু এটার কারণে না। যেমন ধরো এখানে আমি খাই, খাওয়ার যে খাওয়া ভার্বটা, আমি খাই, খাওয়া ভার্বের জন্ম কিন্তু ল দিয়া না অথবা ম দিয়া না, কিন্তু যখন আমি এটার ল নিয়ে যাই যে সে খাইলো, এই লটা আসছে পাস্টের কারণে, খাইলো। কিন্তু এইখানে যে চলি, বলি, খেলি, এটা এই ভার্বটার জন্মটাই হচ্ছে ল দিয়ে, তাই এটা কি প্রেজেন্ট। তো আমাদের মনে রাখতে হবে যে চলি, বলি, খেলি, তুলি, যেই ক্রিয়াগুলোর জন্ম থেকেই ল আছে তারা কি প্রেজেন্ট। এই গেল আমাদের। এখন আমরা জানি তো টেন্স হচ্ছে 12 প্রকার, যে প্রত্যেকটা প্রকারের 4টা করে প্রকার আছে। প্রেজেন্টের 4টা আছে, পাস্টের 4টা আছে, ফিউচারের 4টা আছে। লিখে ফেলি। আমরা যেগুলো শিখলাম প্রথমে, যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, তো এখন তার ভিতরে আছে প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্টের আবার 4টা প্রকার। তো এখন আমি বুঝবো কি, প্রথম তো আমি লম্ব দেখেই বুঝে ফেলবো যে আসলে এটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার। কিন্তু এখন যে এটা ইনডেফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা বোঝার জন্য আমি ক্রিয়ার মাঝখানে তাকাবো। ক্রিয়ার মাঝখানে যদি তে থাকে, ক্রিয়ার মাঝখানে যদি তে থাকে, তখন আমি বুঝতে পারবো যে এটা কন্টিনিউয়াস টেন্স। যেমন সে যাই যাইতেছিল, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট নাকি আমি পরে বুঝবো, যে আমি তো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার চিনবো আগে শেষে দেখা, শেষে দেখা। তো এখন আমি আইডেন্টিফাই করবো যে সে ইনডেফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস, আমি যদি মাঝখানে যদি তে থাকে, ভার্বের মাঝখানে তে থাকলে বুঝবো কন্টিনিউয়াস। এখন এখানে কি তে আছে? আছে। তাহলে এটা কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। এবং শেষে কি আছে? ল আছে। ল আছে। ল থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট। ল থাকলে প্রেজেন্ট হয়। পাস্ট। ল থাকলে পাস্ট আমরা জানি, তাহলে এটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? তারপরে যদি আমার ভার্বের মাঝখানে, মানে ক্রিয়ার মাঝখানে আ থাকে, ক্রিয়ার মাঝখানে আ থাকে, তখন আমরা বুঝতে পারবো কি পারফেক্ট। পারফেক্ট। তো পারফেক্টের মাঝখানে কি থাকবে? আ থাকবে। তাহলে দেখো সে গিয়াছিল, তো গিয়াছিল এটা কোন টেন্স হবে? এটা হবে পারফেক্ট। পারফেক্ট। কিভাবে বুঝলাম? ভিতরে আ পাওয়া গেছে, ক্রিয়ার মধ্যে আ আছে। তাহলে ক্রিয়ার মধ্যে যদি আ থাকে তাহলে সেটা পারফেক্ট, ক্রিয়ার মধ্যে যদি তে থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস। এবং ক্রিয়ার মধ্যে যদি তে প্লাস সময় উল্লেখ থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি যে কন্টিনিউয়াস মানে তে,
এবং সেটার সাথে যদি একটা সময় থাকে তাহলে সেটা পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন এটা কোন টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। কিভাবে বুঝলাম? মানে হাঁটতে ছিল, তে ছিল, এটা তে আছে এবং এই যে আমার কি আছে, সময় উল্লেখ আছে, তে এবং সময় উল্লেখ আছে। এখন ইনডেফিনিট, যখন আতে এগুলা কিছুই না পাওয়া যায়, তে আ না থাকে, তো ক্রিয়ার মাঝে যখন এই তে আ এগুলো না থাকে তখন সেটা হয় কি, ইনডেফিনিট। এখন আমাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে চলিত ভাষা এবং সাধু ভাষা, সাধু ভাষা যেমন সে যাচ্ছে, সে খাচ্ছে, আসলে এখানে যাচ্ছে বলতে আমরা বুঝি যে যাইতেছে সাধু ভাষায়। এখন আমি তো চলিত ভাষায় বলি যাচ্ছে, কিন্তু এটার ভিতরে আমি বুঝি সে কি এখানে কি যাওয়া হয়ে গেছে নাকি যাইতেছে, এটাকেও আমাকে বুঝতে হবে। তো এটা নিয়েই আমরা অনেক সমস্যায় পড়ি যখন বলা হয় যে সে যাচ্ছে, সে যাচ্ছে মানে হচ্ছে সে যাইতেছে, তে আমার ভিতরে আছে। তো এতটুকুই আজকের জন্য।